বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বুধবার এলেন সুরজিৎ কর পুরকায়স্থ। কমিটি অফ সিকিউরিটি অডিটের চেয়ারম্যান তথা প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ সহ কমিটির সদস্যরা এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তারা বেশ কিছুক্ষণ হাসপাতালে ছিলেন। কথা বলেন হাসপাতালের সুপার এবং অন্যান্য কর্তৃপক্ষ সহ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। ছাত্রীবাস, হাসপাতাল মর্গ এবং পুলিশ ক্যাম্পও পরিদর্শন করেন এদিন। আরজিকর কাণ্ডের পর বিভিন্ন হাসপাতালগুলি থেকে থ্রেড কালচার সহ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছিল। অভিযোগ ছিল জুনিয়র চিকিৎসকদেরও। এরপরই মুখ্যমন্ত্রী গত 28শে নভেম্বর হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে 7 সদস্যের একটি কমিটি গঠন করেন, যার চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ। হাসপাতাল পরিদর্শনের আগে এদিন বর্ধমান জেলা শাসক দপ্তরে রামপুরহাট, আরামবাগ এবং বর্ধমান মেডিকেল কলেজের সুপার এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বাধীন এই কমিটি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস, জেলা শাসক আয়েশা রানী, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনের পর সুরজিৎ কর পুরকায়স্থ জানান, অডিট শুরু হয়েছে। বিভিন্ন দিক তারা খতিয়ে দেখলেন। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিভিন্ন রকম সমস্যার দিক তারা তুলে ধরেছিল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানান, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আজ রিভিউ করলাম, জুনিয়র ডাক্তারদের সাথে কথা হয়েছে, ওনারাও সন্তুষ্ট। সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত যে সমস্যা ছিল সেই সমস্যাও মিটে গেছে। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। তাদেরকে নাইট ডিউটি নেই, থ্রুআউট দ্য ডে তাদেরকে ডিউটি নেই। তাহলে পরে কি হবে, ইমার্জেন্সি যারা স্পেশালিটিতে কাজ করছে তাদের উপর প্রেশারটা কম পড়বে। সার্জারি, মেডিসিন, নর্মাল লেবার কন্ডাক্ট তো সবাই করতে পারে, লেবার রুম ডিউটি কেন তারা করে দেয়? এইভাবে তো আপনারা পেয়েছে, আপনারা যেটা ভালো, আপনারা ইউটা বেস। আপনার তাহলে ম্যাডাম নিরাপত্তা খুব ভালোই তো, জাস্ট একটা তো রিভিউ করার মানে রিভিউ হয়েছে, রিভিউ মূলত কি 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 বিষয়ের উপর জোর দেওয়া হবে, আলোচনা হবে? নিরাপত্তা রিলেটেড সিসিটিভি লাইট, আরো কি সিসিটিভি অনেকগুলো বন্ধ রয়েছে বলে অভিযোগ, সেগুলো কি নিরাপত্তা নিয়ে, আর মানে সিসিটিভি আরো কি বাড়ানো বা নিরাপত্তা বাড়ানোর বিষয়টা কি যা ছিল সব ঠিক আছে? একদম যারা জুনিয়র ডাক্তার ছিলেন তারা স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। ঠিক। শুধু আমি বলে দিলে স্যার আজকে বর্তমান ডিএম ম্যাজিস্ট্রেট অফিসে মূলত স্টেট লেভেল যে সেই অডিট কমিটির একটি নোডাল মিটিং ছিল। 3টে মেডিকেল কলেজের দেখ আমি কোথায় ধরেছি ভাই ছিলেন বর্ধমান, আরামবাগ সংক্রান্ত বিষয়ে কী কী প্রোগ্রেস হয়েছে সেই নিয়ে কলেজের অথরিটির লোকজন, প্রিন্সিপালরা, এমএসডিসিরা নিজেদের বক্তব্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পেশ করেছেন।
জুনিয়রদের মধ্যে থেকে আমরা জুনিয়র ডাক্তার পড়ুয়া ইউজি পড়ুয়া যারা ছিল তারা তাদের বক্তব্য কী কী কোন কোন জায়গায় কী কী রেকমেন্ডেশন আছে কোন কোন জায়গায় নিরাপত্তা আরও শক্তিশালী করা যায় এই বিষয়ে আমাদের মতামত জানিয়েছি এবং স্টেটের তরফে রাজ্য সরকারের তরফে সুরজিৎ পুরকায়স্থ স্যার ছাড়া অন্যান্য যারা ছিলেন বর্তমানে ডিএম ছিলেন এসএসএম ছিলেন তারাও তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। তারপরে ওনারা এখন বর্তমান মেডিকেল কলেজের হসপিটাল চত্বরটি পরিদর্শন করেন। আপনারা যে নিরাপত্তার ব্যবস্থা করা চাইছেন কোথায় ধরেছি ভাই দেখ এখনো পর্যন্ত রাখতে পারছি না কাজ ঠিক করবে হ্যাঁ, কাজ চলছে কিন্তু কাজ মানে রাজ্য সরকারের তরফে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যে এফিডেভিট জমা দেওয়া হয়েছে যে 90% 99% কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেটা সত্যি নয়, তবে কাজ যে শুরু হয়নি এমনটাও নয়, কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে। আর আজকে কি কিছু জানালেন নাকি যে এই না, নতুন করে কিছু পরিকল্পনার কথা বলেননি, সেই সংক্রান্ত আলোচনা হয়েছে। হ্যাঁ, আমাদের কি ডিজিটাল বেড মনিটরিং পরীক্ষামূলকভাবে আমরা জেনেছি কলকাতার কিছু কলেজে চালু হয়েছে, বর্ধমানে এখনো চালু হয়নি বা চালু করার কথাও কিছু আমরা ওনাদের থেকে পেয়েছি। এমনি আছে কি আপনারা কিছু প্রস্তাব রাখলেন? হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে কী কী রেকমেন্ডেশন কী কী জায়গায় বেটারমেন্ট করার স্কোপ রয়েছে সেই নিয়ে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আপনার নাম ডাক্তার? আমার নাম ডক্টর শেখ মোহাম্মদ সাকিব, আমি জেনারেল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের করি। আর মধ্যে একটা দুটো যদি বলেন কী কী বিষয়ে রেকমেন্ড করবেন? না, মানে এই যে সিসিটিভি লাগানো হয়েছে বা সিকিউরিটি পার্সোনাল নিয়োগ করা হয়েছে এই ব্যাপারগুলোতে আমরা বলেছি এবং ওনারাও মানে রাজ্য সরকারের তরফে যারা ছিলেন, তারাও আমাদের সাথে একমত হয়েছেন যে এই সিসিটিভি ফুটেজ সিসিটিভি লাগানোর ব্যাপার বা সিকিউরিটি পার্সোনাল এইগুলোতে সুনির্দিষ্ট এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা গাইডলাইন বা ডাইরেক্টিভ থাকা দরকার। অর্থাৎ কোথায় সিকিউরিটি মোতায়েন হবে বা কোথায় সিসিটিভি ফুটেজ লাগানো হবে, সিকিউরিটি কোথায় থাকবে, এটা আমাদের বলার বিষয় নয়। এই বিষয়ে এক্সপার্টরা যারা রয়েছেন গভর্নমেন্টের তারাই এটা ঠিক করে দেবেন এবং এই বিষয়ে সুচিন্তিত সুনির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা গাইডলাইন থাকা দরকার। সেগুলো আমরাও জানবো যে কোথায় এরপরে গভর্নমেন্ট এইগুলো নিয়ে কী ভাবছে, সেটা নিয়ে বিভিন্ন গাইডলাইন সরকারের তরফে থাকা উচিত, নাকি গভর্নমেন্টের তরফ থেকে কালকে যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে আমরা 10টা পুলিশ দিলাম, পুলিশগুলো কোথায় কোথায় নিয়োগ করা হবে আপনি বলে দিন, আমি এটার এক্সপার্ট নই। এই ব্যাপারে গভর্নমেন্টের সুনির্দিষ্ট কিছু এসওপিস থাকা দরকার। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ ভিত্তিক কিছু দাবি দেওয়া যেগুলো আমাদের মনে হয়েছে, আমাদের স্যারদেরও মনে হয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল এনএসপি, সেগুলো ওনারা বলেছেন। যেমন বর্ধমান মেডিকেল কলেজে পার্কিং লটের একটা অসুবিধা রয়েছে, আমাদের একটি ফিমেল হস্টেল ক্যাম্পাসের বাইরে রয়েছে, সেই ফিমেলরা সেখানে নিরাপদ নয় বলে আমাদের মনে হয়, সেইটাকে যাতে অতি সত্বর কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢোকানো যায় সেই নিয়ে বলেছি। প্যানিক বাটন নিয়ে আমরা বহু আলোচনা করেছি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে এখনও প্যানিক বাটন বসেনি, সেইগুলো আমরা দাবি দেওয়া করেছি। এই ধরনের রেস্টরুমের কাজ চলছে, সেটাই আমরা জানিয়েছি। রেস্টরুমের কাজ চলছে, সত্যিই চলছে, বিভিন্ন ডিপার্টমেন্টে, কিছু ডিপার্টমেন্টে হয়ে গেছে, কিছু ডিপার্টমেন্টে এখনও কাজ চলছে। মানে কাজ যেটা বলেছিল সরকার সেগুলো এগোচ্ছে, কিন্তু যতটা অগ্রগতি কথা বলছে ততটা হয়নি এখন। থ্যাংক ইউ। না, আমরা তো উই হ্যাড এ মিটিং এখানে রামপুরহাট কলেজ, তারপরে আরামবাগ কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, এনারা সবাই এসেছিলেন। স্টেক হোল্ডার যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশনের লোক, প্রিন্সিপাল, এমএসবিপি, জুনিয়র ডক্টরস, নার্সেস, সবাই এখানে এসেছিলেন। আমরা আলোচনা করেছি। আপনারা জানেন যে স্টেট লেভেল একটা সিকিউরিটি অডিট কমিটি হয়েছে এবং লোকাল লেভেলও হয়েছে। আমরা উই হ্যাভ ট্রাইড টু ইভ্যালুয়েট the present security scenario যেখানে কি কি আছে, accordingly we will take action. স্টেট সিকিউরিটি অডিট কমিটি করেছে তো, যেটাতে গভর্নমেন্ট হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে আমরা সিকিউরিটি অডিট করছি। আমাদের টিম মেম্বারসরা এখানে সবাই এখানে এসছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল পুলিশও আছে। প্লাস আমরা আজকে 3টে হসপিটাল নিয়ে একটা মিটিং করেছি। বর্ধমান মেডিকেল কলেজ আছে, রামপুরহাট আছে আর আরামবাগ। তো জেনারেলি তাদের যে সমস্ত ইস্যুস আছে আমরা ডিসকাস করেছি সবার সাথে। তাতে যত স্টেক হোল্ডার্স আছে, অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ডক্টর, জুনিয়র ডক্টর সবাই এসেছিলেন। তার সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে ইনফরমেশন এবং আমরা অডিট পয়েন্ট অফ ভিউ থেকে ইভ্যালুয়েট করার জন্য এখানে এসেছি, সেটা করছি। এখন আমরা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কি কোনো ল্যাব বলা হবে? জুনিয়র ডক্টরস পার্টিসিপেট করেছে, এটা ফ্রুটফুল এবং খুব কনস্ট্রাকটিভ ওয়েতে। আপনি তো স্যার নিজে পরিদর্শন করছেন বর্তমান মেডিকেল কলেজে, এটা নিরাপত্তা বিষয়ে ওটাই তো, এটা তো এখন বলার কিছু নেই, এখন তো অডিট